দুর্গাপুরে এসপিএস কারখানার 1 নম্বর ইউনিট খোলার দাবিতে সিপিআইএম এর গেট মিটিং এ ডাক দিয়েছিল, কিন্তু সেই মিটিং শুরু হবার আগেই তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে বচসা বাঁধে সিপিআইএম এর কর্মী সমর্থকদের, শুরু হয় হাতাহাতি। ঘটনাস্থলে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয় সিপিআইএম এর গেট মিটিং। কারণ শ্রমিকদের দাবি নিয়ে লড়াই করলে তো হামলা হবেই, গোটা রাজ্যেই হামলা হচ্ছে। আমাদের এই কারখানাতে শ্রমিকদের স্বার্থে সিআইটিউ যে লড়াইটা করছে, এ বাদ দিয়ে কে লড়াইটা করছে? যারা দীর্ঘদিন ধরে 123 জন বন্ধ কারখানার শ্রমিক যারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, ম্যানেজমেন্ট তাদের টাকা পয়সা পাওনা গণনা বোঝাচ্ছে না এবং তাদের কাজে পুনর্বহাল করছে না। তার জন্য তো লড়াইটা তো লাল ঝান্ডাই করছে, সর্বত্র সব কারখানাতে ছাঁটাই হয়ে যাচ্ছে শ্রমিক। লড়াইতে সিপিএম বা সিআইটিউ লড়াইতে আছে যারা হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে আসছে। এই এসপিএস কারখানায় বাইরে থেকে কন্ট্রাক্টর নিয়ে এসছে, অল্প পয়সা শ্রমিকদের নিয়ে কাজ করাচ্ছে, আর দুর্গাপুরে কর্মরত শ্রমিক তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। বলবে কে? আজকে কি পরিস্থিতি তৈরি? আজকে তাই পরিস্থিতি, আজকে এই দাবি নিয়ে আমরা লড়াই করতে এসেছি। আজকে তৃণমূলের পক্ষ থেকে, আইনটিটিউসির পক্ষ থেকে আমাদের সাথে বাকবিতণ্ডা তৈরি করলো, ঝামেলা করলো, গায়ে হাত দিল। এই তো পরিস্থিতি তৈরি করছে, সর্বত তাই করছে। আর নাহলে তোলা আদায় বন্ধ হয়ে যাবে। সিপিএমের তরফে একটা অভিযোগ করা, সিপিএম মিথ্যা কথা বলতে পারে। সিপিএমের ঝামেলা করার অভ্যাস ছিল বলে এখন আমাদের কাছে চাপ আছে। আমাদেরকেও ঝামেলা করেনি, কে বলুক তোকে ঝামেলা করেছে। একজনকে বলে যে ওরা আমার সামনে হাত দিয়েছে, বিষ্ণুদা হাত জোর করে বলেছে, হাত জোর করে বলেছি যে অশান্তি না করে আমরা সাইডে করুন না, কোনো অসুবিধা নাই। আমি তো বলেছি, অনুরোধ করেছি। তারা কি কোনো রাস্তা জ্যাম বা গেট জ্যাম করেছিল? কোনটা সিপিএম কি কোনো রাস্তা জ্যাম করেছিল? কোনো অসুবিধা হচ্ছিল? গেটটা সরার জন্য বললাম আমরা সাইডে করুন, কোনো অসুবিধা নেই। তো করছে মিটিং, কোনো অসুবিধা নেই। ডাকুন না ওদেরকে, বলুক যে হ্যাঁ আমাদের ঝামেলা করেছি, বন্ধ করে গায়ে হাত দিয়েছি বলুন। আমাদের নেতৃত্ব এরকম কোনো নির্দেশ আমাদের দেয়নি যে এরকম ধরনের কোনো ঘটনা। ঠিক।